জোহান মামদানিকে নিয়ে এর আগে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সেরকম কোনো মন্তব্য করতে দেখিনি। যখন আমরা দেখলাম যে জোহরান মামদানি জনপ্রিয়তা পাচ্ছে এবং যে জনপ্রিয়তাটা আসলে আমাদের আগে থেকে আমরা এতটা প্রেডিক্ট করতে পারিনি যে তিনি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পাবেন কিংবা তিনি আসলে প্রাইমারিতে জয়লাভ করবেন, তখন তার এই জনপ্রিয়তাকে এক রকমের হুমকি মনে করা হোক কিংবা যেটাই হোক না কেন, রাজনৈতিক একটা বেড়াজাল তৈরি করে ডোনাল্ড ট্রাম্প তাকে আক্রমণ থেকে শুরু করে তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে ফেরত পাঠানোর কথাও বলছে। আসলে হয়তোবা একটা কারণ খুঁজে বের করা হবে, হয়তো একটা নাটক সাজানো হবে, হয়তো তাকে মিথ্যা এক ধরনের অভিযোগ দেওয়া হবে। তো সেই জিনিসগুলো আসলে কোর্টে গিয়ে কি দাঁড়াবে সেটা আমাদের এখনো দেখার বিষয়। কারণ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এখনো তো আসলে আমাদের কনস্টিটিউশন থেকে বাদ দেওয়া হয়নি। জোহান মামদানি স্পষ্ট বলে দিয়েছেন তিনি ট্রাম্পের কোনো রকম কোনো অন্যায় আবদার মানবেন না, কোনো রকম কোনো অনাচার মানবেন না এবং ট্রাম্পের বিরুদ্ধে তিনি বেশ স্পষ্টভাবেই আওয়াজ তুলেছেন। তাহলে কিন্তু মামদানির জন্য বিজয় লাভ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যেহেতু ডেমোক্রেটিক পার্টির উনি মিড 50s এর ভোট পেয়েছেন, আপনাকে দেখতে হবে যে উনি কতটা নতুন ভোট আনতে পারবেন কিংবা এই ভোটের কতটা উনি ধরে রাখতে পারবেন। জোহান মামদানিকে নিয়ে এর আগে ডোনাল্ড ট্রাম্পকে আমরা সেরকম কোনো মন্তব্য করতে দেখিনি। যখন আমরা দেখলাম যে জোহরান মামদানি জনপ্রিয়তা পাচ্ছে এবং যে জনপ্রিয়তাটা আসলে আমাদের আগে থেকে আমরা এতটা প্রেডিক্ট করতে পারিনি যে তিনি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পাবেন কিংবা তিনি আসলে প্রাইমারিতে জয়লাভ করবেন, তখন তার এই জনপ্রিয়তাকে এক রকমের হুমকি মনে করা হোক কিংবা যেটাই হোক না কেন, রাজনৈতিক একটা বেড়াজাল তৈরি করে ডোনাল্ড ট্রাম্প তাকে আক্রমণ থেকে শুরু করে তার নাগরিকত্ব কেড়ে নিয়ে তাকে ফেরত পাঠানোর কথাও বলছে। রাজনীতিতে ক্ষমতার এই ধরনের অপব্যবহারকে আসলে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। দেখুন, এটা আমরা তো একটা খুবই ক্রান্তিকালের ভিতর দিয়ে যাচ্ছি আমেরিকান ইতিহাসে। আমরা জানি যে যেই ব্যাপারগুলো আমরা আগে কখনো চিন্তাও করিনি, যে এই দেশে আমেরিকার কর্নারস্টোন হচ্ছে আপনার ফাউন্ডেশন হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এবং লিবার্টি, পারসুট অফ হ্যাপিনেস, এগুলো। তো সেই জিনিসগুলো প্রায়শই আমাদের আলোচনায় আজকাল চলে আসছে। তো এটা তো আসার কথা ছিল না। আমরা একজন একজনের সাথে দ্বিমত পোষণ করতে পারি, একজন একজনকে সমালোচনা করতে পারি, এটাই ছিল আমেরিকান যে পলিটিক্স, আমেরিকার যে সমাজ, সেটার বিউটি। তো সেই জিনিসগুলো আসলে কোর্টে গিয়ে কি দাঁড়াবে সেটা আমাদের এখনো দেখার বিষয়। কারণ হচ্ছে ফ্রিডম অফ স্পিচ এখনো তো আসলে আমাদের কনস্টিটিউশন থেকে বাদ দেওয়া হয়নি। সুতরাং আমি এই জন্যই বললাম যে কাগজে কলমে যাই থাকুক, অনেক ধরনের ঘটনা তো এখন ঘটছে যেগুলো আগে ঘটতো না। যেমন কিছুদিন আগে যে আলেক্স প্যাডিয়া, যে আমাদের যে সেনেটর ক্যালিফোর্নিয়ার, তাকে আমরা দেখলাম ফ্লোরে কিভাবে ক্রিমিনালের মতো মাটিতে চেপে ধরে তার হাতে কাপ পরিয়ে দেওয়া হলো, হ্যান্ড কাপ পরিয়ে দেওয়া হলো। তো সেই জাতীয় এক ধরনের যে উন্মত্ততা, এক ধরনের অসহিষ্ণুতা, এই জিনিসগুলোতে এই সমাজে আমরা আশা করি না। সুতরাং আসলেই তাকে মামদানিকে অ্যারেস্ট করতে পারবে কিনা, করলে কিসের ভিত্তিতে করবে, ফ্রিডম অফ স্পিচের জন্য? সেটা তো না। নিশ্চয়ই তার বিরুদ্ধে এক ধরনের একটা ষড়যন্ত্রমূলক কোনো ধরনের কথাবার্তা নিয়ে আসতে হবে, যে যেটা সবচেয়ে সহজ হয় আর কি, যে অ্যান্টাই সেমিটিজম, এই জাতীয় জিনিসগুলি কোনো একটা ক্লজে হয়তো তাকে যদি ডোনাল্ড ট্রাম্পের আমলে সাময়িক হলে অ্যারেস্ট করে বসে, সেটা আমি খুব আশ্চর্যান্বিত হব না। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান একটু যুক্ত করবেন কিনা, কোন অভিযোগ কেন আনতে হবে? আমরা তো কিছুদিন আগে দেখলাম যে ব্র্যাট ল্যান্ডারকে যেভাবে আদালত থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো, ওনার বিরুদ্ধে কিন্তু আসলে বড় ধরনের কোনো অভিযোগ ছিল না। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কিন্তু একজন ইমিগ্রেন্টকে হেল্প করতে পারেন। তো এইরকম কোনো না কোনো একটা মামলায় ফেলে, কারণ বিচার বিভাগের উপর আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো রকমের একটা দখল রয়েছে, যে কোনো একটা সমস্যায় ফেলে তো আসলে তাকে ঝামেলায় ফেলতে পারেন। সেই কথাটাই তো আমি বললাম একটু আগে, যে আসলে হয়তোবা একটা কারণ খুঁজে বের করা হবে, হয়তো একটা নাটক সাজানো হবে, হয়তো তাকে মিথ্যা এক ধরনের অভিযোগ দেওয়া হবে এবং তাকে হয়তো পার্মানেন্টলি ধরে রাখা যাবে না। কারণ এটা এখনো আইনের দেশ, এখানে এখনো আইন কানুন রয়েছে, দামি দামি লয়ার রয়েছে। কিন্তু আমি যেটা বললাম, যেভাবে দেশ চলছে, এখানে যদি কোনো ছুতো ধরে তাকে এক ধরনের অ্যারেস্ট দেখানো হয়, আমি খুব বেশি আশ্চর্যান্বিত হব না।
জি, আমি আপনার কথা সূত্র ধরেই একটু প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে শুনবো যে ডক্টর খালেকুজ্জামান আশাবাদী যে আ তাকে আসলে ধরে রাখা যাবে না কিংবা বেশ বেগ পেতে হবে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পকে যদি তিনি জোহরান মামদানির বিরুদ্ধে কিছু করতে যান। তিনি যদি সামনের দিনে নির্বাচিত হন তিনি স্যাংচুয়ারি সিটির একজন মেয়র হবেন। সেই ক্ষেত্রে আসলে আইসকে সহযোগিতা করার না করলে তাকে গ্রেপ্তার করার হুমকি দেওয়া হয়েছে। কিন্তু জোহরান মামদানি স্পষ্ট বলে দিয়েছেন তিনি ট্রাম্পের কোনো রকম কোনো অন্যায় আবদার মানবেন না, কোনো রকম কোনো অনাচার মানবেন না এবং ট্রাম্পের বিরুদ্ধে তিনি বেশ স্পষ্টভাবেই হচ্ছে আওয়াজ তুলেছেন। আপনার কাছ থেকে একটু আসলে পর্যালোচনা শুনবো, সেই সাথে আসলে এই বিষয়গুলো একটু বলবেন কিনা যে জোহরান মামদানি যেভাবে কাজ করার কথা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, আদৌ কি তিনি সেইভাবে কাজ করতে পারবেন? রিপাবলিকানদের বাধা উপেক্ষা করার একটা চ্যালেঞ্জও রয়েছে, আবার নিজ দল ডেমোক্রেটদেরও একটা সাপোর্টের দরকার আছে, সেই সাপোর্টটাও আসলে তিনি পর্যাপ্ত পাবেন কিনা? হ্যাঁ, সেটা আপনার প্রশ্নটা খুব ভালো হয়েছে। হুম আহ, প্রফেসর খালিকুজ্জামান যে বলেছেন, উনি অতি চিন্তাশীল অধ্যাপক। আমি ওনার সঙ্গে অলমোস্ট অল মানে প্রায় আমি তার সঙ্গে আমি একমত হই। হুম ইজ এ ভেরি থট পারসন। মামদানির ব্যাপারে যে উনি সার্থক কতটা হতে পারবেন, হুম যদি মানে দুটো ব্যাপার, উনি হয়তো ইলেক্টেড হতে পারবেন অথবা ইলেক্টেড হবেন না ফাইনাল ইলেকশনে। হুম ইলেক্টেড যদি না হন সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু উনি যদি ইলেক্টেড হন, যেটা আপনার প্রশ্ন, যে তাহলে ওনার যে আইডিয়াস গুলো সবগুলোকে উনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে এই ব্যাপারে কিন্তু মানে বেশ কতগুলো ব্যাপার রয়েছে। আমার মনে হয় যে নির্বাচনের সময় যে কথাগুলো বলে ক্যান্ডিডেটরা, তার মধ্যে কিন্তু কিছু রেটরিক আছে। হ্যাঁ, কারণ কারণ ইলেকশন অথবা পলিটিক্স ইজ নট বিকামিং এ পোপ, অরে 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 চার্চের একজন আপনি হলেন, সেটা না, কিন্তু চার্চের পুরোহিত না, এটা ধর্মের ব্যাপার না, এটা হলো রাজনীতি। রাজনীতিতে রেটোরিক্স থাকবে। হ্যাঁ, কাজেই আমি মনে করি যে জোহরান মামদানি যে অনেক ব্যাপারটা, তাতে কিছুটা রেটোরিক রয়েছে, কিন্তু আই থিঙ্ক হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। কাজে উনি যদি নির্বাচিত হন, তাহলে উনি দেখবেন যে হাউ টু রিয়েলি মানে গভর্নিং এর যে প্রিন্সিপাল, যে ইউ হ্যাভ টু কাম এ লিটল বিট ইন এ কম্প্রোমাইজড সিচুয়েশন অ্যান্ড দেন ইউ ডু দ্য বেস্ট। মানে তার যে আইডিয়াস গুলো, সেটাকে উনি হয়তো চেষ্টা করবেন তার অপটিমাম ইমপ্লিমেন্টেশনের জন্য। কিন্তু আমার মনে হয় না যে উনি খুব রিজিড থাকবেন, কারণ নিউ ইয়র্ক শহরে উনি যে জিনিসগুলো করতে চান, তার যে কস্ট অ্যানালিসিস, সেটা এখন পর্যন্ত যেটা আমরা পাচ্ছি সেটা কিন্তু খুব ডেফিনিটিভ না। অনেক আননোন ফ্যাক্টর রয়েছে। এগুলো সব ক্যালকুলেট করে যদি দেখা যায় যে উনি যা করতে চাচ্ছেন তা সবগুলো করা সম্ভব নয়, কিন্তু ওনার মনটা রয়েছে, হি ওয়ান্টস টু ডু দ্যাট, মানে ওনার ইচ্ছা রয়েছে, কিন্তু হয়তো প্র্যাকটিক্যালি উনি হয়তো সবগুলো ইমপ্লিমেন্ট করতে নাও পারেন। আমি ওভাবেই দেখব যে পলিটিক্সে যেটা হয় সেটা হয় কি, যে কম্প্রোমাইজ ইজ দি এসেন্স অফ ডেমোক্রেসি। হ্যাঁ, মিডিয়েশন এগুলো দরকার। কারণ আপনি লক্ষ্য করে দেখুন যে ডেমোক্রেটিক পার্টির ভেতরেই তার যে আইডিয়াস গুলো, তার বিরুদ্ধে কিন্তু অলরেডি এরিক অ্যাডামস দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এ দাঁড়িয়ে যাচ্ছে, কোমো দাঁড়িয়ে যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। লক্ষ্য করেন তার কিন্তু 45 or 46 ভোট তার উনি পেয়েছেন প্রাইমারিতে, আর এ বোধহয় পেয়েছে তার চেয়ে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10% মতো বেশি। হুম কাজী এই যে ভোটটা, এটা কিন্তু ডেমোক্রেটিক পার্টির ভোট। কাজী এটা যদি কেটে যায় মামদানির দিক থেকে, তাহলে আর যদি রিপাবলিকান পার্টির সঙ্গে এদের একটা বোঝাপড়া হয়, হ্যাঁ, আইদার দ্য ক্যান্ডিডেট মানে এরিক অ্যাডামস অথবা কোমো, তাহলে কিন্তু মামদানির জন্য বিজয় লাভ করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ যেহেতু মানে ডেমোক্রেটিক পার্টির উনি মিড 50s এর ভোট পেয়েছেন। কাজে আমাদের দেখতে হবে যে হাউ মাচ ইউ ক্যান গেইন, মানে এই 56 কিংবা 54, আমি এক্সাক্ট নাম্বারটা ভুলে গেছি, যে এটাকে এটা হলো ডেমোক্রেটিক পার্টি। কাজে ডেমোক্রেটিক পার্সেন্ট যদি ধরেন, তাহলে এটা ট্রান্সলেট হয় কত পার্সেন্ট ইন নিউ ইয়র্ক, সেটাকে ক্যালকুলেট করে আপনাকে দেখতে হবে যে উনি কতটা নতুন ভোট আনতে পারবেন, কিংবা এই ভোটের কতটা উনি ধরে রাখতে পারবেন। এইসব বিভিন্ন কমপ্লেক্স জটিল যে যোগ বিয়োগ পূরণ ভাগ করে
উনি যে বিজয় লাভ করবেন সেটাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।